সাদা হচ্ছে না কেন? দেরি করো। এটাও তো আগে দেখেছিল, এখন এটা পুরো সাদা হয়নি। কিছু কিছু ভিজে কালো হয়ে আছে। নমস্কার, সীমা ন্যাচারাল ব্লগের আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আর যারা নতুন বন্ধু প্রথমবার ভিডিওটি সামনে এসছে, তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অল নোটিফিকেশান অন করে দেবেন, যাতে আমাদের ছাড়া ভিডিওগুলো প্রথমে আপনাদের ফোনে পৌঁছে যায়। এখন সকালবেলার কাজকর্মগুলো আগে সেরে নেব। আর আজকের একটু রোদ বেরিয়েছে, সকাল সকালে আর ঝরঝরে একটা ওয়েদার। রাজা রানীতে খাবার দিয়েছিলাম, ওরা খাচ্ছে, ওরা খেয়ে এবার মাঠে চলে যাবে। সুরভিদের দড়ি যে খোলা, ওদের বাঁধতে হবে। সাদা রাস্তা হলুদ সুরভি উঠে আয়। সুরভির মেয়ে হলে নাম রাখবো শিলা। নাম রেডি করে রেখেছি সুরভি। মেয়ে হবে তো? আমার কিন্তু মেয়েই চাই। হ্যাঁ, শুক্রিটা এখনো ভাবিনি, সুরভিরটা আগে ভেবেছি। যদি ছেলে তাহলে নাম লাগবে, কি নাম রাখবো সে তখন ভাব। মেয়ের নামটা আমি ভেবে রেখে। রাজারা খেয়ে গেছে, না এখন দিলে সকালবেলা বেরিয়ে কি কাজটা করে। এই চল এখন গম খাই। বাহ, কলার কাঁদিটা তো বেশ ভালোই বড় হয়েছে। ছোট এটা। হ্যাঁ, ওর কাঁদির থেকে অনেকটাই ছোট। এটা অনেক ছোট। হ্যাঁ, ওইটা হলে গাছ পুরো ঝুলে পড়েছিল মাটির গায়ে। ওইটা আরেকটুকুনি বড় হলে তাহলে পুরো মাটির গাছ ছুঁয়ে হ্যাঁ, ওটা বিশাল বড় হয়েছে। হ্যাঁ, এটা সরু গাছ, ছোট। বাবু, আকাশের কালারটা কি সুন্দর দিয়েছে আজকের। হ্যাঁ, জাম দিয়েছে। আয়ুষ, তোমার মা র্যাম্পে হাঁটতেছে নাকি? রাস্তা হেগে গেল। সেই ঝাড়ুর মাথা লাঠি মেঁধে নাও। ঝাড়ু বাঁধার সময় একেবারে লাঠি দিতে হয়, নাহলে এখন দেবে কি? ওই খুলে লাঠিতে বাঁধতে হবে আবার নতুন করে। একদম ও খুললে আর লাগানো নতুন ঝাড়ু যখন বাঁধতে হবে লাঠি দিয়ে আর লম্বা করে বাঁধবে। এই কাঠগুলো দিয়ে দাও, আমি বাইরে বার করে দিয়েছিলাম। ওগুলো আলাদা করে দেবে, কাঁচা বেশ ভিজে আছে বেশি। হ্যাঁ, আর না তো এখানে আছে থাক, এরা সব ওগুলো অনেক ভিজে, আমি বাইরে বার করে রেখেছিলাম আজ দুপুরবেলা, বাইরে বার করে। হ্যাঁ,
খিদে পাচ্ছে? বাবা ও মুখ ফুটে বলেছে যাই, কতদিন পর বলতে কি ঠিক না। সত্যিকারে খিদে পাচ্ছে? ওই জন্যই বলেছে। ডাইরেক্ট পান্তায় যাবো একদিন, কোনো চাটা হবে না। প্রিয়াঙ্কা বলছে কোনো চাটা করবে বাবা মা সকালবেলা, আমি না ডাইরেক্ট পান্তায় যাবো। বাবুর খিদে পেয়েছে, চলো। প্রচুর পিঁপড়ে এখানে বাবা। কি জ্বালা করতে, কি পিঁপড়ে, বিষ পিঁপড়ে জানি না, কাঠগুলো নিয়ে যাচ্ছিলাম পিঁপড়ে কামড়ে দিয়েছে, একটু বরফ দিই। আজকের তো আকাশের দিকে তাকিয়ে মন শান্তি হয়ে যাচ্ছে। সুমো বিরাট কালার দিয়েছে, দেখো। একটা শুকনো দিচ্ছে বলো, শ্রাবণ মাস শেষের পথে ভাদ্র মাস তো এরমই হয়, একটু বৃষ্টি হয় একটু এই সাইড। এখানে দেখো ওরে বাবা। গুছালাম, শুয়ে পড়েছে, বলছে ঝেড়ে দি, বলছে না अभी मेरा टाइम आ गया। আজকে হচ্ছে রবিবার, আর রবিবার আয়ুষের সব দিক থেকে ছুটি। এখন না, একবার কম্পিউটারে যেতে হবে। যাই হোক, আয়ুষ কিন্তু রবিবারে আমায় খুব হেল্প করে। তো ক্যামেরাটা যেই ধরেছে বাপি, সেই কিন্তু শুয়ে পড়েছে। এর আগে আমায় বালিশ তুলে দিয়েছে, কাঁথা ভাঁজ করে দিয়েছে, অনেক কাজ করে দিয়েছে। ওই একটু লজ্জা পাচ্ছে আর কি। ওট ওট শোনো, ওট দেখ, আর ওইদিকে ঝাড় দেবে বলে, আর ওইদিকে ঝাড় দাও। হয়ে গেছে। आ गया, मैं आ गया। আরো একটা পার্সেল এসছে, এই পার্সেলটাও পাঠিয়েছেন আমাদের শ্রদ্ধেয় দিদিভাই সংযুক্তা বোস, গড়িয়া থেকে। তো পার্সেলে কি আছে কেটে দেখবো আর আপনাদেরকেও দেখাবো। আমার মনে হচ্ছে রেনকোট হতে পারে। আইস বলো, তাই হবে। প্রিয়াঙ্কা বলো। আমরা দুজনে একটু রাখির আলোচনা করছিলাম, পার্সেল ওই তো রাখি আসছে। মোচটকে পরে ছুটেছি দুজনে। আমি দেখে রাখি দেখি দেবো জানিস, আমার কাছে একটা 50% লো বাজেট, সেই বুঝে রাগে তো একটা 50 পয়সা রেখেছিস, দিবি বলে। ছোট একটা কয়েন, পুরনো 50 পয়সা। হ্যাঁ তো ওর অনেক ভ্যালু করে জানে না। তাহলে আমি এক পয়সা দেবো। হ্যাঁ, পুরানো 50 পয়সা ওই তো মানে রেনকোট, কি দারুন গো, হ্যাঁ একদম পুরো প্যাকিং ক্যাকিং এটা করা। এখানে খুলতে হবে, সেই মশলা দিয়ে দেবো। মশলা দিয়ে মশলা এরাই জানে সব। হ্যাঁ, ব্যাগটা আমার যে ব্যাগটা ওটা ব্যাগটা ladies- আবার রাখতে হবে তো। হ্যাঁ, তোমার মাছ ধরার জন্য উপযুক্ত। কাপড়ের মতো। বাহ, কিছু পড়িনি আমার।
দারুণ হয়েছে, কালারটা বিরাট তো জায়গাটার মতো। এটা কাটো। তোমাকে সাইকেলে নিয়ে যাওয়ার সময় ভিজে না যাবে। না, তোমার আমি তো মায়ের ছাতা দিয়ে দিয়েছে, এটা তো মাছ ধরবে। না না, এটা তোমার। হ্যাঁ এই স্কুলে নিয়ে যাওয়ার সময় ভিজে যাও। সেই জন্য এ হাতে কে বকে? কি মোটা কাপড়টা, ডবল। সেম জ্যাকেটের মতো। একদম হ্যাঁ ওই তো আমার হচ্ছে বুঝতে পারবে না যে কেউ এটা রেনকোট। একদম সেম জ্যাকেটের মতো। বাবা এরকমই পাওয়া যায় শীতকালে তো করতে পারবে তাহলে। সেই উইনচিটারের মতো। এই তো অন্য অনেক জায়গায় রাখা এসে যাবে। যায়, ফোন টোন মনে হয় রাখা যাবে। হ্যাঁ এগুলো এরকম পাওয়া যায়। ওখান দিয়ে এই জায়গাটার কেউ চোখ চুরি করতে পারবে না, সোজা হাতে। এখানে একটা ছোট পাখি। খুব সুন্দর হয়েছে দিদি ভাই, খুব সুন্দর হয়েছে। আর কাপড়টা দারুণ, বিশাল ভালো জিনিস। দারুণ জিনিস। বৃষ্টিতে কিছু করতে পারবে না। বৃষ্টিতে কিছু করতে পারবে না। না সেম জ্যাকেটের মডেলে তৈরি। খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ আন্টি। স্কুলে যাওয়ার সময় আমি ছাতার মধ্যে যাই আর বাবি ভিজে ভিজে যায়, বাবি আর ভিজবে না এটা বললে। তোমার খারাপ লাগে তখন? হ্যাঁ আমার আগের দিন বলছিল, বল তুমি আরেকটা ছাতা আনতে পারো নি, হ্যাঁ, আগের দিন স্নান হয়েছে। আমরা নিয়ে চালানো যায় না বলে নিয়ে একটা যায়। রিস্ক হয়ে যায়। Risk পুরো হয়ে কাক যায়। ভেজা হয়ে দেখি ভিজে মাথা মুছে না মানে ঠান্ডা লেগে যাবে। ও ছোট তো, পিছনে বসে থাকে, এক হাতে সাইকেল চালালে একটু রিস্ক হয়, খুব সুন্দর ওই হয়েছে। জন্য। আর আর এটা এত মানে কাপড়টা এত ভালো, এই প্যারাসুট বিরাট কাপড় ভালো। নাকি কাপড় বলে। দারুণ কাপড়, দারুণ। চেন গুলো খুব মজবুত। এই জায়গাতে এখানে ফোন লাগলে তোর জন্ম শুরু করতে হবে। জন্ম হাতের এইখানে ফোন হ্যাঁ হাতে এখানে থাকবে ফোন, এখানে ঢুকবে। এটা ছেলেদের না তো মেয়েদের, আমি ওটাই বাবা ভাবছি। উভয়কেই নিব। যার বৃষ্টিতে কাজ থাকবে সে করতে হবে। তুমি মাছ, তাহলে মাছ যখন বৃষ্টি হবে বিশাল, তুমিও পড়বে। আমি ছাগল তুলতে যাবো। এটা সেম সেই আমার যে জ্যাকেটটা পাঠিয়েছিল দিদি, সেরকম, শুধু এর টুপিটা আছে আর ওর টুপিটা ছিল না। এই কেমন করলো দেখো না, নিজে যাবে পরে আবার যে বলছে আমি যাবো বলে তা বলে ছাগল তো দাদি ছাড়বে তুলতে যাবে। হ্যাঁ, তো ছাগল তুলতে গেলে Something, যে কোনো কাজে ছাগল আরে বাহ। সেই ছাতাটা নিয়ে যাবে, বড় ছাতাটা। বড় ছাতাটা আমি বৌনি করেছি। থ্যাংক ইউ দিদি ভাই, সত্যি খুব সুন্দর হয়েছে। আর এটা খুব দরকারি জিনিস, খুব দরকারি জিনিস এই সময় আমাদের। আর ছাতাটা যেদিন থেকে এসছে সেই মুহূর্ত থেকেই ব্যবহার হচ্ছে। দারুণ হয়েছে, অনেক সুন্দর এটা। আমার দেখে তো মানে এত সুন্দর কালার আমার খুব ভালো লেগেছে। কালারটা কি মিষ্টি হ্যাঁ, কালার না? একদম আন্টিকে Ash অনেক color. অনেক থ্যাংক ইউ। কি করছো তুমি? এই তো কম্পিউটারটা প্র্যাকটিস করছি। এখন কি আঁকছো কি? এই যে এখানে একটা পতাকা আঁকবো। আয়ুষ এতদিন যে কম্পিউটার প্র্যাকটিস করতো সেটা আমরা ঠিকঠাক আপনাদেরকে দেখাতাম না, কারণ আয়ুষের 1 মাস ধরে পরীক্ষা চললো। তো আজকের পরীক্ষা শেষ হয়ে গিয়েছে, তো আজকের আমরা আয়ুষের কাজ একটু আপনাদের দেখাই। তো আয়ুষ কি আঁকছে, কি বানাচ্ছে আমি দেখাবো আপনাদের। আয়ুষ কি বানাচ্ছো? এই তো একটা ন্যাশনাল ফ্ল্যাগ বানাচ্ছি।
আয়ুষ, হুম, তুমি হঠাৎ আজকে এটা বানাচ্ছ কেন? সামনে 15ই আগস্ট না? ওই জন্য হ্যাঁ। বানাও, ভালো জিনিস। কমপ্লিট হয়েছে? হুম। বাহ, দারুণ হয়েছে। আর কি বানাবে? আর বানাও একটা নতুন কিছু। কফি মগ বানাতে পারি। এটা কফি মগ। তাই? হ্যাঁ। আচ্ছা, তুমি কাজ করো, আমি কাজ করতে যাই। বাহ, ভালো হয়েছে, দারুণ হয়েছে। ওটা কি হলো? ওটা ঘর? হ্যাঁ, এটা ঘর। বাহ,